নমস্কার সবাইকে বন্দে মাতরম এবং অভিনন্দন গৈরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে আমরা সাংবাদিক সম্মেলন করছি, আমরা হয়তো সবাই জানছি বা খবরের মাধ্যমে শুনেছি, গতকাল বসিরহাট যে সীমান্তবর্তী যে এলাকা হাকিমপুর, সেই হাকিমপুর অঞ্চলে একটা গণ্ডগোলের সমস্যাকে কেন্দ্র করে আমরা কালকে দুপুর থেকে খবর কিন্তু আমরা মিডিয়ার মাধ্যম থেকে আমরা সবাই জেনেছি যে সেখানে অবৈধ যারা অনুপ্রবেশকারী আছে, বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারী, তারা ওখানে দীর্ঘদিন ধরে জমায়েত হচ্ছে এবং সেখানে আমরা জানি যে স্থানীয় কিছু মানুষ তাদেরকে ওখানে রেখে দিয়ে খাওয়া বন্দোবস্ত থাকা সমস্ত কিছু ব্যবস্থা করেছে। গতকাল বসিরহাট নাগরিক সচেতন মঞ্চ বলে একটা সংগঠন আছে, জাতীয়তাবাদী যারা রাষ্ট্রবাদী মানসিকতা, সেই সমস্ত বসিরহাট নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটা ওখানে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং তাদের যে বিক্ষোভটা ছিল স্বাভাবিক, একজন রাষ্ট্রবাদী মানুষ, জাতীয়তাবাদী মানুষ, তারা চাইবে যে ভারতবর্ষে অন্য যারা দেশের থেকে আসছে অনুপ্রবেশকারী তারা থাকবে না। সেই হিসেবে তারা ওখানে কিছু স্লোগান দিয়েছিল যে অনুপ্রবেশকারী হটাও, দেশ বাঁচাও। তখন কি হলো, কিছু ওখানকার স্থানীয় যারা গুন্ডা বাহিনী এবং সেখানকার যে পঞ্চায়েতের যে প্রধান আছে, মহিলা প্রধান, তার স্বামীর নেতৃত্বে সেখানে তাদের উপর হামলা করা হয় এবং আমরা তাও জেনেছি মিডিয়ার মাধ্যম থেকে অনেক চিত্ত সাংবাদিক যারা ছিল তাদেরকেও পর্যন্ত আক্রমণ করা হয়, জামাটামা সব ছিঁড়ে নেওয়া হয় এবং সেখান থেকে একটা অস্থিরজনক পরিস্থিতি তৈরি করে তাদেরকে ওখানে হেনস্থা করা হয়। কিছুক্ষণ পর যখন খবর পরিবেশন হচ্ছে, সেখানে 24 ঘন্টা এবং কিছু মিডিয়া বলছে যে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এই হামলাটা করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ দেশ ধর্ম সমাজের জন্য কাজ করে। বিশ্ব হিন্দু পরিষদ আগাগোড়াই দাবি করে আসছে ভারতবর্ষের বুকে কোনো অবৈধ অনুপ্রবেশকারী থাকতে পারবে না এবং বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, সারা বিশ্বের যেখান থেকে যারা হিন্দু শরণার্থী, যারা অত্যাচারিত, লাঞ্ছিত, পীড়িত হয়ে ভারতবর্ষে আসবে, তাদেরকে এখানে জায়গা দেওয়া হবে এবং বহুদিন ধরে এই আমাদের আন্দোলন আছে। চাইছি ভারতবর্ষের বুকে, পশ্চিমবাংলার বুকে একটা অনুপ্রবেশকারী থাকতে দেওয়া যাবে না। কিছু কিছু ক্ষেত্রে সে মিডিয়া ভুল সংবাদ পরিবেশন করছে যে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে স্বাভাবিক প্রক্রিয়া মাধ্যম থেকে পুশব্যাক চলছিল, অনুপ্রবেশকারী সেখানে গিয়ে হাঙ্গামা করেছে। আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ওখানে কেউ যায়নি আমাদের এবং আমরা এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করিনি। এটা ভারত সরকারের বিষয় আছে, বর্ডার ফোর্সের বিষয় আছে, তারা যেমন তাদের প্রোটোকল হিসেবে ব্যবস্থা করছে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। কিন্তু নাগরিক সচেতন মঞ্চ বসিরহাট থেকে যে সমস্ত লোকেরা ওখানে গেছে তারা ওখানে বিক্ষোভ দেখিয়েছে, স্বাভাবিক আছে, এটা মানুষের সত্যপুত্র বিক্ষোভ আছে। আর আমরা বারংবার দাবি করছি এই SIR মাধ্যমে সমস্ত জায়গায় অনুপ্রবেশ চিহ্নিত হোক এবং তাদেরকে বিতাড়িত করা হোক। ভারতবর্ষ হচ্ছে আর্যাবত্যের পুণ্যভূমি, ভারতের অন্ন জলে প্রতিপালিত হয়ে আমরা এখানে অনুপ্রবেশকারীদের থাকতে দেব না এবং ভারত বিরোধী কার্যকলাপ যে সমস্ত অনুপ্রবেশকারীরা এখানে থেকে করছে দীর্ঘদিন ধরে, জঙ্গি কার্যকলাপ, ভারত বিরোধী কার্যকলাপ, তাদেরকে ভারতের মাটিতে, ভারতের অন্ন জলে প্রতিপালিত আমরা হতে দেব না। এটা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের পক্ষ থেকে স্পষ্ট দাবি আমরা জানিয়ে দিচ্ছি। কি করবেন আমরা এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমরা ভারত সরকারের কাছে তো অনুরোধ করছি এবং ভারত সরকার যথারীতি ব্যবস্থা নিচ্ছে এবং আগামী দিনে পশ্চিমবাংলার বুকে এই অনুপ্রবেশকারী যে অনুপ্রবেশ যেন না হয় সে বিষয়ে আমাদের সমাজের পক্ষ থেকে আমরা সজাগ দৃষ্টি রাখব। কিছু কিছু আছে ভোট ব্যাংকের মাধ্যম, কিছু কিছু আছে ভোট ব্যাংকের মাধ্যমে আসলেই তাদের ভোটার কার্ড, আধার কার্ড করে দিচ্ছে, তাদেরকে ভোট ব্যাংক বানিয়ে নিচ্ছে এবং দেশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে ছিনিবিনি খেলা করছে। রাষ্ট্র সুরক্ষা সর্বহিত, কোনো রাজনৈতিক দল আমি বুঝি না। কে CPM আপনাকে বিভিন্ন বর্ডার এরিয়া নজরদারি রাখছে? বিভিন্ন বর্ডার এরিয়া নজরদারি বলতে আমাদের এখানকার কার্যকর্তারা আছে, অবশ্যই দেশের সুরক্ষার হিতে যেটা অস্বাভাবিক চোখে পড়বে আমরা স্থানীয় প্রশাসনকে জানাবো আমাদের পক্ষ থেকে এবং সেই হিসেবে তো আমাদের নজরদারি থাকবে, কেন আমরা দেশ ধর্ম সমাজের কাজ করি। দেশের প্রতি যেমন আমাদের একটা দায়বদ্ধতা আছে, সমাজের প্রতি আমাদের একটা সজাগ দৃষ্টি আছে। প্রশাসনকে, লোকাল প্রশাসনকে জানাচ্ছে, নজরদারি রাখছে, কেন আমরা জানাচ্ছি তার কারণ হচ্ছে
এখন আমরা জানি কিছুদিন আগে দিল্লিতে যে বিস্ফোরণটা ঘটলো, এরম যেগুলো স্লিপার সেল আছে ভারতবর্ষের সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে, পশ্চিমবাংলায় বহু জায়গায়। এবার যেখানে যেখানে বোম ব্লাস্ট হচ্ছে বাংলার একটা যোগ পাওয়া যাচ্ছে, এবং এখানকার জনগণ এবং সমাজ সুরক্ষিত না। এবং জনগণ সমাজ যখন সুরক্ষিত না, বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সেই সমাজকে আশ্বস্ত করার জন্য, এবং আমরা এখানে একটা সুরক্ষার বিষয় ভাবছি। কি ভাবছেন? সুরক্ষা আমরা যুব সম্প্রদায়কে একত্রিত করছি বজরং দলের মাধ্যমে, এবং সেই যুব সম্প্রদায় সজাগ দৃষ্টি রাখবে সমাজের প্রতি। বর্ডার অধ্যাসিত এলাকার যে সমস্ত জায়গা আছে ছড়িয়ে দেবেন এদের? হ্যাঁ, সব ছড়িয়ে দেওয়া হবে। এবং কাদের ছড়িয়ে দেবেন? বজরং দলের স্থানীয় যারা আছে, আমাদের সচেতন যারা রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী যারা আমাদের যুবক আছে, তারা আমাদের দেশের মাতৃভূমির প্রতি কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু বিষয়ে তারা সজাগ দৃষ্টি রাখবেই, এটা স্বাভাবিক আছে। কোন কোন জায়গায় রাখবেন? বেশিরভাগই তো বর্ডার অধ্যাসিত এলাকার উপরই নজরদারিটা বেশি চালানো হবে। ওখানে কিভাবে রাখবে? রাখার মাধ্যম বলতে স্থানীয় যারা যুবক আছে, আমি বারংবার বলছি, স্থানীয় যারা যুবক আছে সেই যুবকরা সেখানে যাবে। সেখানে গিয়ে যদি কোনো অপ্রীতিকর যদি কোনো ঘটনা দেখে বা ঘটনা ঘটে, তৎক্ষণাৎ সেখানকার যে সিকিউরিটি ফোর্স বিএসএফ যারা আছে তাদেরকে জানাবে, বা স্থানীয় প্রশাসন যারা আছে তাদেরকে জানাবে, এবং প্রশাসনের মাধ্যম থেকে এবং সেই বিষয়গুলো সুরাহা করার প্রচেষ্টা চালানো হবে। প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা আপনি বলতে পারেন প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা সরকারের পক্ষে কাজ করব, প্রশাসনের পক্ষে কাজ করব, সহযোগী হিসেবে কাজ করব। হাকিমপুর চেকপোস্টে যারা বহিরাগতরা ঢুকছে বা ঢুকে আছে কিছু, আপনার যে বিষয়টা আছে অনুপ্রবেশকারীকে আটকানো গেল না কেন, অনেকেই প্রশ্নটা করছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, অন্যান্য বর্ডার আমরা যেগুলো দেখি, কাঁটা তারের ঘেরা, AK-47 নিয়ে নিরাপত্তা রক্ষীরা দাঁড়িয়ে আছে, ভারত বাংলাদেশ সীমান্ত কিন্তু সেই বিষয়টা নেই দীর্ঘদিন ধরে। ওখানে জল জঙ্গল রয়েছে, ছোট ছোট খাল বিল রয়েছে, সেখান থেকে অনুপ্রবেশ সহজে সম্ভব আছে, এবং কিছু দালালের মাধ্যম থেকে অনুপ্রবেশ হয়, এবং সেই অনুপ্রবেশকে সংগঠিত করার এবং তাদেরকে নিয়ে আসার পুরো প্রচেষ্টা এখানকার শাসক রাজনৈতিক দল চালাচ্ছে ভোট ব্যাংক বানানোর জন্য। সবসময় বর্ডার সিকিউরিটি ফোর্সকে দোষ দিয়ে লাভ নেই, তাদের তো একটা দক্ষতার সহিত তারা ডিউটি করছে। কিন্তু এই জল জঙ্গল জমিন, কিছুদিন আগে আমরা বসিরহাটে কি দেখতে পেলাম, এক ঘরের ভেতরে সুড়ঙ্গ রয়েছে, সেই সুড়ঙ্গের ভেতর থেকে নদীপথে যাওয়ার রাস্তা, সেখান থেকে চোরা যারা কারবারি আছে তারা এখান থেকে যাতায়াত করে, যারা অনুপ্রবেশকারী আছে তারা যাতায়াত করে। আপনারা কেন প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন না? যারা এগুলো করছে, যারা সঙ্গের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেবেন? যারা এগুলো করছে অবশ্যই নেবে, ভারত সরকার তো অবশ্যই নেবে। ভারত সরকার সজাগ দৃষ্টি রেখেছে। আপনারা কি দৃষ্টি রেখেছেন? আমরা ভারতবর্ষের জনগণ সাধারণ মানুষ আছি, আমরা বারংবার দাবি করছি, যেখানে এই সমস্ত অনুপ্রবেশকারীর কার্যকলাপ আসবে এবং দেশবিরোধী কার্যকলাপ আসবে, আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিরোধ করব। কিভাবে প্রতিরোধ করব? লড়াইয়ের মাধ্যম থেকে প্রতিরোধ করব, প্রশাসনকে জানানোর মাধ্যম থেকে প্রতিরোধ করব। সমস্ত দিক থেকে আমরা প্রতিরোধ এবং প্রতিবাদ করার প্রচেষ্টায় আমরা রয়েছি। কিরকম লড়াই? লড়াই আন্দোলনের মাধ্যম থেকে হতে পারে, আর প্রশাসনকে জানাবো, প্রশাসন যদি বাধ্য না হয় আমরা আন্দোলন করব, বড়সড় আন্দোলনে নামবো, কিরকম? কলকাতার রাজপথে নামবো, আমরা আন্দোলন করব সমাজকে একত্রিত করে। চেকপোস্ট এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যদি হয়, আমরা ওখানকার যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জানাবো, তাদেরকে অবগত করাবো এই বিষয়গুলো আছে, এবং লোকাল যারা প্রশাসন আছে তাদেরকে জানিয়ে ওখানে আমরা আন্দোলন শুরু করে দেবো। কলকাতায় কোথায় আন্দোলন করবেন? কলকাতার রাজপথে আমরা অবশ্যই নামবো, কিভাবে? এবং আমাদের মহামান্য যে রাজ্যপাল আছে তাকেও আমরা দরকার হলে আমরা ডেপুটেশন জমা দেবো, যে এইভাবে অনুপ্রবেশকারী দিন দিন বাড়ছে, ঠিক আছে, তাদেরকে যথারীতি প্রচেষ্টা চালানো হচ্ছে। আমার নাম হচ্ছে শঙ্কর বোস, আমি বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দলে দক্ষিণবঙ্গ প্রান্ত সংযোজক আছি। কার সঙ্গে